ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পর রাইট বাটনে ক্লিক করলে ওইখানে ডুপ্লিকেট হবে। দেন আপনি জিতে প্রেস করে একটু বের করে নিয়ে আসেন টপ ভিউ। আমি কিন্তু 7 এ প্রেস করে টপ ভিউতে চলে আসছি। দেন আপনি এটাকে সম্পূর্ণ এস এ প্রেস করে কোনো অ্যাক্সিস ছাড়া দেখেন স্কেল করে ফেলাম। দেন জিতে প্রেস করে জেড এ প্রেস করে আপনি একটু নিচে নামিয়ে নিয়ে আসেন। একটু বাইরে চলে গেছে, আমরা আবার 7 এ প্রেস করে টপ ভিউতে যাই, এইখানে দেওয়া যায়। এখন এটাকে আমরা যদি একটু স্কেল করি এস জেড, দেখেন একটা খুঁটির মতো হইলো, হয়েছে না? আবার টপ ভিউতে যান, শিফট ডি তে প্রেস করেন, ওয়াই তে প্রেস করেন। আমাদের এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস, আপনাকে বুঝতে হবে কোন অ্যাক্সিস আপনি কাজ করতেছেন। এখানে দিলাম আমি, দেখছেন এইভাবে হলো। আরেকটা মজার শর্টকাট আপনাদের বলে দেয় এখন, জি কন্ট্রোল আর, সরি কন্ট্রোল আর না শিফট আর, আন্ডু করলাম আমি, সরি এতটা না, এইটুকু আমি একটা পিলার দিলাম, টপ ভিউতে গেলাম, এইদিকে অ্যাক্সিস আছে আমাদের ওয়াই, আমি যে এখানেও দেখতেছি যে এখানে ওয়াই, আপনি শিফট ডি দিয়ে একটা ডুপ্লিকেট করেন এবং ওয়াই অ্যাক্সিসটা লক করেন। আমি এই যে এইটুকু পর্যন্ত একটা ডুপ্লিকেট করছি। এখন বারে বারে ডুপ্লিকেট করে তো বসাবো, এত সময় নাই ভাই। কি করবেন, শিফট আর এ প্রেস করবেন, শিফট আর প্রেস করবেন, দেখেন রিপিটলি আপনি যে কাজটা ডুপ্লিকেট লাস্ট করছেন ওইভাবে হয়ে যাবে। মজা না? একই গ্যাপ দিয়ে দেখেন একটা বাউন্ডারি হয়ে গেল। এখন পাশাপাশি চাইলে আপনি এখানে একটা এই যে এইভাবে একটা দিতে পারেন। তো এইভাবে কিভাবে দেওয়া যায়, মাঝখানের একটা ডুপ্লিকেট করেন, সমস্যা নাই, মাঝখানেটা করলে আমাদের সুবিধা হবে, বা এটাই করি আমরা। তো এটাকে আমরা শিফট ডি তে ডুপ্লিকেট করলাম, এখানে আমি ছেড়ে দিছি মাউসের রাইট বাটনে ক্লিক করে, এখানে সে রিপ্লেস হয়েছে। আর এ প্রেস করেন, অ্যাক্সিস দেখেন এদিকের অ্যাক্সিস, এদিকের অ্যাক্সিসটা হইতেছে আমাদের এক্স, আপনি দেখেন এই যে এইখানে দেখেন এই যে এক্স এর দিকে আছে। তো আমি এক্স এ প্রেস করলাম, এক্স লক হলো। দেন 90 তে প্রেস করেন কিবোর্ডের, মানে আপনার ওই যে নামপ্যাডের 90 অ্যাক্সিসে সে রোটেট হয়ে গেল। এখন এটাকে স্কেল করেন কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, ওয়াই তে প্রেস করেন, এস এ প্রেস করেন, ওয়াই প্রেস করেন, স্কেল করেন। দেখেন এদিকে একটু বাইরে গেছে, সমস্যা নাই, জি তে প্রেস করেন, ওয়াই এ প্রেস করেন, একটু মুখ করে দিকে নিয়ে আসেন, বাস। চাইলে একটু উপরে তুলে দিতে পারেন, জি জেড, জেড ফর উপরের দিকে, এবং এটাকে ডুপ্লিকেট করেন, আবার রাইট বাটন ক্লিক করে ওখানে ছেড়ে দেন, জি জেড করে আবার নিচের দিকে ছাড়েন, বাস। দেখেন একটা সাইড আমাদের ব্লক হয়ে গেল, এই পাশটা খোলা থাকুক। আমি তো পুরোটাই ব্লক করছি, আপনি চাইলে ছোট ছোট করে বানাবেন, এটার জন্য এতটুকু, এটার জন্য এতটুকু, আমি পুরোটাই মানুষ বের হইতে হবে, এই বিল্ডিং এর মানুষগুলো বের হবে কেমনে? তো এই কাজটা যাতে না হয়। এখন একটা জিনিস দেখেন, এই ফ্লোরের ভিতরে কতগুলা কিউব হয়ে গেছে, আমাদের কালেকশনটা সাজাইতে হবে না? এই যে আমাদের এই যে ফ্রেঞ্চ, বা এই যে বলেন এই যে কি বলে এটাকে, কি বলা যায়, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি যেটাই বলেন। তো এইগুলাকে সিলেক্ট করলাম, এই যে আমি সাইড ভিউতে গিয়ে সিলেক্ট করছি সবগুলা, এম এ প্রেস করেন, সরি এন এ প্রেস করে ফেলছি, এন এ প্রেস করলে যে আমাদের এটা আসে, এম এ প্রেস করেন, নিউ কালেকশন বানান, এখানে আপনি যে নামে দিতে পারেন, ফ্রেঞ্চ বানান কেমন, এফ আর এ এন সি ই মনে হয় না, বা সি এইচ এরকম হতে পারে। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আপনি এরকম একটা দিতে পারেন। তো এটা একটা গেল একটা কালেকশনের ভেতরে। দেন এই বিল্ডিং গুলা সবগুলা বিল্ডিং সিলেক্ট করেন, দেন এম এ প্রেস করেন, নিউ কালেকশন, বি ইউ আই বিল্ডিংস এল ডি আই এস বি, বিল্ডিং, এস দিয়ে দিলাম, বিল্ডিংস। বিল্ডিংস গুলো একটা তো চলে গেল, ফ্লোর কিন্তু আলাদা থাকলো, যে ফ্লোর পাঁচটা, পাঁচ জায়গায়, বিল্ডিং গুলা পাঁচ জায়গায়, তাহলে আমাদের কালেকশন গুলা আলাদা আলাদা থাকবে। এখানে সব বিল্ডিং এ আপনি চাইলে যে এখানে, এবং এই যে এক সিরিয়ালে ধরে ধরে এই যে এখানে এটা, এটাকে আপনি রিনেম করতে পারেন, বি ইউ আই এল ডি আই এন জি, বিল্ডিং 01, এইভাবে আপনি সিরিয়ালি আপনি যেভাবে মন চায়, যেভাবে এটা বিল্ডিং 2, বি ইউ আই এল ডি আই এন জি এস, না সরি বিল্ডিং 2, এইভাবে আপনি সিরিয়ালি বিল্ডিং সিরিয়াল করতে পারেন, এটা হইতেছে আপনার ইচ্ছা। তো করবেন, করার পর ধরি আমাদের এই সিটি এরিয়াটা এরকম হয়েছে। এখন এইখানে বিল্ডিং গুলা যে হয়েছে একদম সাদামাটা বিল্ডিং, কোনো কিছুই দেখা যাইতেছে না, আমাদের জানলা দরজা দেওয়ার ব্যাপার স্যাপার আছে। তো আমরা একটু ডেকোরেট করি। এখন কিভাবে ডেকোরেট করব, আমরা ডেকোরেশন করব, ডেকোরেশন করার জন্য আমরা নতুন আরেকটা কালেকশন বানাবো, এই বিল্ডিং এই সাইটের জন্য ব্লক, এই সাইড আবার আরেকটা অন্যরকম ভাবে করবো আমরা। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে এটাকে নতুন আরেকটা কালেকশনে নিয়ে যাই, সেটা হচ্ছে কি উইন্ডো অ্যান্ড ডোরস। এই যে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম, এটাকে আপনি রিনেম করতে পারেন, পরে করে আপনার সমস্যা নাই। এটা কিন্তু দেখেন ওই নিচে কিন্তু বিল্ডিং এর সাথেই আছে, আমি দিতে প্রেস করে আপনাদের দেখাই দিচ্ছি এরকম। রাইট বাটন ক্লিক করলে কনফার্ম করলাম, আর লেফট বাটন ক্লিক করলে আমি যদি মুভ করে নিয়ে এসে যদি কনফার্ম করে দিই, তাহলে এটা কিন্তু এখানে উঠে থাকে, আনডু করলাম, যাই হোক। এখন এটাকে আমি স্কেল করতেছি। এখন আপনি কোন ভিউতে যাবেন, 3 তে প্রেস করেন, সমস্যা নাই, যে কোনো একটা ভিউ, এখানে ক্লিক করেন, দেন এস এ প্রেস করেন, জেড এ প্রেস করেন, সাইড ভিউতে যান, 1 এ প্রেস করেন,
এটাকে পাতলা করেন। অ্যাক্সিস কোনটা? এক্স অ্যাক্সিস। কিভাবে বুঝবেন? এই যে এখানে খেয়াল করেন। তাহলে এক্স অ্যাক্সিস লক, পাতলা করে ফেলেন। জিতে প্রেস করেন, এক্সে প্রেস করেন, বের করে নিয়ে আসেন বাইরের দিকে। বাস, দেখেন এই যে একটা ব্লক হলো আমাদের। চাইলে আপনি ছোট করতে পারেন, আরো সমস্যা নাই। 3 তে প্রেস করেন, এসে প্রেস করেন, ছোট করেন, আরো ছোট করেন। ওকে, এখন 3 তে প্রেস করেন, ফ্রন্ট ভিউতে মানে আমাদের রাইট ভিউতে থাকুক, মানে বিল্ডিং এর যে এই পাশে কাজ করতেছি আমি। শিফট ডি ডুপ্লিকেট করেন, যে এইদিকে আমাদের ওয়াই অ্যাক্সিস, ওয়াই তে ক্লিক করেন। ওকে, দেন আমরা জানি রিপিটেশনের জন্য শিফট আর, আরেকটা দেন, এটাকে চিকন করা যেতে পারে, এস ওয়াই, একটু চিকন করে দিলাম, সাইডের জানলাটা একটু চিকনই থাকুক, সমস্যা নাই। ওকে, একটা ভেরিয়েশন হইলো। দেন এগুলো সবগুলোকে সিলেক্ট করেন, ডিলিট না সরি, দেন 3 তে আবার প্রেস করেন, শিফট ডি, উপর নিচে যেহেতু আমাদের জেড অ্যাক্সিস, তো আমি জেড এর নিয়ে সেই জেডটুকু নিয়ে আসলাম। ওকে, এখন যেহেতু রিপিটলি আমাদের দরকার, শিফট আর, শিফট আর, একটা বিল্ডিং হয়ে গেছে, জানলা সহ বিল্ডিং। মনে হয় কি? আপনি চাইলে এগুলোকে আরো ডেকোরেট করতে পারেন। আমি একটা জানলাকে করে দেখাই। ধরেন এটাকে, এটাকে এখন কি করেন? আবার ডুপ্লিকেট করেন, শিফট ডি দিয়ে। করার পর 3 তে প্রেস করেন, করার পরে এস, তারপরে ওয়াই, এইভাবে চিকন করেন। করার পর সাইড ভিউতে যান, একটু বাইরের দিকে বের করে নিয়ে আসেন, জি এক্স, যাতে একটু বোঝা যায় যে এখানে একটা ডিভাইডার আছে বা এরকম কিছু। ওকে, দেন 3 তে প্রেস করেন, জি তে প্রেস করেন, ওয়াই তে প্রেস করেন। আমি আপনাদের কিন্তু আজকে খালি জাস্ট মুভ, রোটেশন এবং স্কেল দিয়ে বুঝাইতেছি, মানে মুভ, রোটেশন, স্কেল দিয়ে বিভিন্ন প্রকার প্রিমিটিভ সেট করে করে কত প্রকার মডেল করা যায় এটাকে শেখান। এটা অভ্যস্ত হয়ে গেলে দেন একটা থেকে আপনি কাইটিয়া কুইটিয়া কেমন করবেন ওটা পরে, ওটা অ্যাডভান্স লেভেলে, আজকে ওগুলোতে না যাই আমরা, মানে আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলের আর কি। শিফট ডি ওয়াই নিয়ে যান, শিফটার শিফটার শিফটার, সবগুলাকে সিলেক্ট করেন, একটু গ্যাপগুলোকে সমান করার জন্য এবার চাপা হয়ে গেছে, জি ওয়াই, একটু আমরা এভাবে দিলাম, সবগুলাই সিলেক্ট আছে। শিফট এস, সরি শিফট ডি মানে ডুপ্লিকেট করলাম, আবার ছেড়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে ওখানে ছেড়ে দিছি, মানে ওইখানে রিপ্লেস হয়ে গেছে, ডুপ্লিকেট হয়েছে কিন্তু ওইখানে রিপ্লেস হয়েছে। দেন আরে প্রেস করেন, রোটেট হবো কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস লক করেন। দেন কিবোর্ডের আপনি 90 প্রেস করেন, মানে 90 ডিগ্রি রোটেট হয়ে গেল। বাস, দেখেন একটা জানলা হয়ে গেছে। হলো? এখন আমরা একটু কালার করি নাকি? এমনি সাদা মাটা লাগতেছে, কেমন লাগে তাই না? আজকে খেয়াল করেন, আমাদের এই 3D ভিউপোর্টের উপরে এই যে কিছু বল আছে এই যে উপরে, এই বলে ক্লিক করলে দেখেন এই যে সব কিছু ওয়্যার ফ্রেম ভিউ দেখতে পারবেন। অনেক আর্কিটেকচারাল মডেল এরকম দেখা যায় যে ওয়্যার ফ্রেম ভিউ, মানে দাগাদাগি করা কেমন দিন, এটা ওয়্যার ফ্রেম ভিউ। এরপর একটা সলিড ভিউ বর্তমানে যেটা আছে, তারপরে আছে একটা যে একটু ওই যে বলের মতো দেখা যাইতেছে, সুন্দর বলের মতো, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল ভিউ। এইটাতেই থাকবেন। এরপর একটা রেন্ডার ভিউ, এটাতে ক্লিক করলে কোনো কারণে আপনার আটকে পড়তে পারে, অথবা কি হতে পারে, যাই হোক কোনো একটা কিছু হতে পারে। তো ওর পারটাতে যাওয়ার দরকার নাই। 3 নাম্বার বলটাতে ক্লিক করেই একটু সময় দিবেন, আস্তে ধীরে লোড হোক, সমস্যা নাই, হোক। হওয়ার পরে দেখবেন যেরকম সাদা হয়ে আছে, হোক সাদা, সমস্যা নাই। আমি একটু কালার করি। ফ্লোর, প্রথম আমরা এই যে গ্রাউন্ড ফ্লোরটাকে ধরলাম। এখন আমরা এই যে কোথায় আসবো, এই যে আমাদের প্রপার্টিজ, আমাদের সিলেক্ট আছে গ্রাউন্ড ফ্লোর। এই যে নিচের দিকে দেখেন এই আইকনটা যেমন একদম নিচের দিকে যেরকম আইকন, সিলেক্ট কিন্তু আমাদের গ্রাউন্ডটা থাকতে হবে, অন্য কোনো জায়গায় ক্লিক করলে হবে না কিন্তু। এ পাবেন ঠিক আছে একই জিনিস, কিন্তু কাজ হবে না। আমাদের গ্রাউন্ডটাকে আপনি আউটলাইনার থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা আছি ম্যাটেরিয়াল ভিউ, এটার নাম হইতেছে ম্যাটেরিয়াল, এর আগেরটা হচ্ছে ভিউপোর্ট শেডিং, এটা হইতেছে ভিউপোর্ট শেডিং ম্যাটেরিয়াল ভিউ। এই যে এখানে লেখা আছে যে ম্যাটেরিয়াল প্রিভিউ, এই যে আপনার 3 লাইন নিচে দেখতে পারবেন যে ডিসপ্লে ইন ম্যাটেরিয়াল প্রিভিউ মোড, দেখেন লেখা আছে। আর এই পাশেটা দেখেন সলিড ভিউ, ডিসপ্লে ইন সলিড মোড, দেখছেন সবার নিচে 3 নাম্বার লাইনে। তো এরকম আমরা ম্যাটেরিয়াল ভিউতে আছি, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল প্রিভিউ। আর এই যে নিচে যেটা, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল। আইকনটা প্রায় সেম, খালি এখানে লাল কালার। তো গ্রাউন্ড সিলেক্ট আছে, আমরা এইখানে আসলাম, আসার পর দেখেন এখানে খালি প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে পাশে একটা প্লাস আইকন পাবেন। দেন নিউতে ক্লিক করবেন, এখানে ম্যাটেরিয়াল 001 আছে, আপনি এটা রিনেম করবেন, রিনেম করা শিখবেন, রিনেম করাটা জরুরি। এটাকে রিনেম করবেন গ্রাউন্ড, GROUND, আপনি একটু বড় হাতে দেন, অর্গানাইজেশন করে রাখবেন, সমস্যা নাই। GROUND গ্রাউন্ড। উপরে ম্যাটেরিয়াল লিখতেছেন, ম্যাটেরিয়ালের সংক্ষেপে আমি টি ম্যাট লিখতে পারেন, ম্যাট ফর ম্যাটেরিয়াল এভাবে লিখতে পারেন, সমস্যা নাই। গ্রাউন্ড ম্যাটেরিয়াল, কারণ উপরে একটা গ্রাউন্ড নাম আছে, এখানে যদি গ্রাউন্ড হয় উল্টা পাল্টা লাগতে পারে। তো গ্রাউন্ড ম্যাট বা গ্রাউন্ড ম্যাটেরিয়াল ফুল নেম লিখতে পারেন, নামটা চেঞ্জ হয়ে গেল। গ্রাউন্ড ম্যাটেরিয়াল না, আমরা কালার দিতে পারি,
একটু ডার্ক, এই যে নিচে দেখেন বেস কালার আছে, বেস কালারে ক্লিক করে একটু ডার্ক করেন, অথবা একটু মাটি মাটি কালার করেন, অথবা আপনি একটু লাল করেন, আপনার যেইভাবে মন চায় যেইভাবে রুচি আপনার করেন, সমস্যা নাই। ওকে, দেন এই যে ফ্লোরে কালার করেন, আপনার এটা সিলেক্টই আছে, নতুন করে আবার এখানে আপনার আসতে হবে না, আগে অন্যটাতে ছিল এখানে আমরা এটা আসছি, এখন এটাই আছে কিন্তু এটা ফাঁকা, আমরা ফ্লোরটা সিলেক্ট করছি, প্লাসে ক্লিক করেন, নিউতে ক্লিক করেন, এটা হইতেছে আমাদের কি ফ্লোর, এখানে আমরা খুঁজে পাইতেছি না কোথায়, এই যে ফ্লোর ওপেন করেন, ফ্লোর 1, অথবা এই যে ইউজার পার্সপেক্টিভ এর লেখার নিচে দেখেন এই যে ফ্লোর 1, তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্লোর 01 দিয়ে স্পেস দিয়ে এমএটি ম্যাট লিখলাম। আমি ক্যাপিটাল স্মল একটু ইগনোর করতেছি, আপনারা যখন করবেন আপনারা একটু দেখে করেন। বেস কালার দেখেন সাদা হয়ে আছে, ডিফল্ট অবস্থায় সব সাদা থাকে, আপনি এখানে ক্লিক করেন, করে সেটা আপনি সবুজ কালার দেন, আপনার যেভাবে যে কালার মন চায় ভাবে কালার করেন, সমস্যা নাই, এখানে কালারের কোনো ব্যাপার নাই। করলেন, দেন প্রথম বিল্ডিং সিলেক্ট করলেন, এখন বিল্ডিং যেটা প্রথম না দ্বিতীয় এটা কেমনে বুঝবেন, এই যে এখানে দেখেন নাম দেখেন, অথবা আউটলাইনার এই যেগুলো যে ফ্লোর মিনিমাইজ করেন, কালেকশন মিনিমাইজ করেন, উইন্ডো মিনিমাইজ করেন, বিল্ডিং ওপেন করেন, এই যে বিল্ডিং 1, তাহলে এটা আমরা প্লাসে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, ম্যাটেরিয়াল BUILDING বিল্ডিং 01 ম্যাট, তাহলে এটা এক নাম্বার বিল্ডিং এর ম্যাটেরিয়াল কালার কি দিতে পারেন, আপনি নীল কালার বিল্ডিং বানাতে পারেন, যে কালার আপনার যেভাবে মন চায় বানালেন, সমস্যা নাই, আমরা একটা দিলাম। দেন উইন্ডো কালার আপনি করবেন, এই যে উইন্ডো, এই যে এই প্রথম উইন্ডো কালার আমরা করতে পারি, তো এখানে এটা হচ্ছে বিল্ডিং 1 উইন্ডো এরকম লেখা যেতে পারে, আমি উইন্ডোর রিনেম করি নাই, তো এখানে উইন্ডোই থাকুক, সমস্যা নাই, WINDO উইন্ডো ম্যাট, তো উইন্ডো ম্যাট কি দেওয়া যেতে পারে, ধরেন রাত্রির সিন যদি বানান তাহলে একটু ইয়েলো টাইপের ভিতরে লাইট জ্বলতেছে বা এরকম কিছু, অথবা আপনি একটা কালার দেন, অথবা গ্লাসের কালার থাকে একটু নীল নীল টাইপের, সেটাই করলেন, কিন্তু আমাদের বিল্ডিং এর কালারের সাথে মিলে যেতেছে, আমি বিল্ডিংটাকে সিলেক্ট করলাম, যে বিল্ডিং ম্যাট কালার আছে, এটাকে আমরা একটু ডার্কই করলাম, একটু অন্যরকম কালার, এইরকম কালার বা বিভিন্ন আপনার যেভাবে কালার মন চায় একটা কালার নিয়ে কম্বিনেশন করেন। দেন এই যে যে ইগুলা আছে, যে এগুলা কালারগুলো আপনি একটা কালার একটা সিলেক্ট করেন, যে এগুলা কি কি বলা যাচ্ছে, গ্রিল বলতে পারেন, গ্রিল, তো প্লাস নিউ ম্যাটেরিয়াল গ্রিল ম্যাট, এবং এটার কালার করতে পারেন ব্ল্যাক অথবা ব্রাউন, যে কোনো একটা কালার করলেন। এখন পরের গুলাতে কি করবেন, আবার নতুন করে বানাবেন, দরকার নাই, এই যে গোল একটা বল আছে, বলে ক্লিক করেন, দেখেন আপনি অলরেডি যতগুলো ম্যাটেরিয়াল বানাইছেন সবগুলো এখানে আছে, গ্রিল ম্যাটটা খুঁজে পাবেন, যেহেতু এটা গ্রিল, তো গ্রিল, এরপরটা ধরেন গ্রিল, এই যে গ্রিল, আপনার নতুন করে ম্যাটেরিয়ালে কালার বানাইতে হবে না, অলরেডি বানানো আছে যে একই টাইপের গ্রিল, গ্রিল, এভাবে আপনি অ্যাসাইন করে দেন, খালি পারবেন না? অবশ্যই। বাস, এই একটা আপনার দেখেন উইন্ডো এরকম হইলো, আপনি যেভাবে, আমি তো এটা সিম্পলের মধ্যে দেখালাম, আপনি জানলা বিভিন্ন শেপে আপনি এভাবে স্কেল করে করে যত সুন্দরভাবে পারেন করতে পারেন, ইটস ওকে, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেন্ট। কালারটাকে লাইট কালার নিতে পারেন, এরকম এরকম লাইট কালারে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, এনি টাইম। আর এটাকে অন্য একটা কালার দিতেও পারেন, সমস্যা নাই, নিউ উইন্ডো 2 ম্যাট দিলাম, 2 নাম্বার ম্যাটেরিয়াল উইন্ডোর, এটাকে একটু কি করা যেতে পারে, নীল কালারে তো থাই থাকে, একটু ডার্কই দিলাম আর কি, এরকম, অথবা না একটু সুন্দরের জন্য একটু কালারফুল করি, এরকম যদি হয়। দেন এইখানে আরেকটা করলাম, এটা হইতেছে উইন্ডো ফ্রি ম্যাট, দেন এটার কালার করলাম একদম ফুল ব্ল্যাক, ফুল রেড, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে ফুল গ্রিন করে দিই, বা ইয়েলো করতে পারি, কমলা কমলা হয়েছে আর কি, তো এরকম, এটাকে আরেকটা বানাইলাম উইন্ডো 4 ম্যাট, এটা হচ্ছে ফুল ব্লু। ওকে, তো আপনি এইভাবে কালার, আমি মানে করলাম, আপনি নিজের মতো করে করবেন। দেন এটাকে এখন আমরা 4 নাম্বার ম্যাটেরিয়াল দিলাম, এটাকে আমরা 2 নাম্বার উইন্ডো দিলাম, এটাকে আমরা অলরেডি যেহেতু বানানো আছে আপনি তাহলে নতুন করে বানাতে পারেন, সমস্যা নাই, এটাকে আমরা প্রথমটা দিলাম, এটাকে আমরা ইয়েলো করলাম, এটাকে করা যায় কেমন,